ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে যখনই হৃদয় গ্রামে আসি, একটা আলাদা আপনার জোশ চলে আসে। এই যেভাবে আপনারা পালন করেন পশ্চিম বাংলায় যেখানে যেখানে পালন হয়, আপনারা মাশাআল্লাহ সেইভাবে এটাকে একটা নম্বর দেওয়া যাবে যে হৃদয় গ্রামেও এইভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মদিন পালন করে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে সালামত রাখেন এবং আপনাদেরকে তৌফিক দেন। এটা আসলে কপালে কথা, সকলকে নসিব হয় না এই জিক্রে আহলে বাইত। বেশিরভাগ আপনি যদি ক্যালেন্ডার খুলে দেখেন ইসলামী পঞ্জিকায় যেখানে ইসলামী তারিখ দেওয়া আছে আপনি পাবেন না। আমি অনেক খুঁজে দেখি, যারা আহলে বাইত পন্থী যারা এই ক্যালেন্ডার ছাপেন তাদেরকে ছেড়ে দেন। ও ছাড়া সাধারণত যে ইসলামী পঞ্জিকা পাওয়া যায় খুলে দেখলে 3 শাবানে কিছু দিয়া নাই যে ইমাম হুসাইন আলাইহিস সালামের বিলাদত পাকের দিন আজকে। কিন্তু এটা আপনারা যেহেতু সিলসিলায়ে কাদেরিয়া থেকে জড়িত আছেন, এই বুজুর্গানের দিনরা আপনাদের মনে এই মোহাব্বতে আহলে বাইত ঢুকিয়ে দিয়েছেন। আপনারা এই জশনকে পালন করছেন। বা কথা আমি ভাষায় আপনাদেরকে বুঝাতে পারছি না যে এই দিনটাকে পালন করা কি আছে, এই নেমারটা কি আছে। মানুষ যখন চোখ, আমি যতই চেষ্টা করি সেটা কিন্তু বক্তৃতায় বুঝাতে পারবো না। মানুষ আসল বুঝবে যে এইগুলা যেটা করতো, এর যখন এই 2টা চোখ আমাদের বন্ধ হবে, আমরা গোরে যাব, জেরে লাহাজ যাব, সেখানে বুঝবো যে আহলে বাইতের মোহাব্বত কি আছে। না জাতের রাস্তা এটা সকলকে নসিব হয় না। এই আপনার ফেরেশতারা আজকে গবাহি দিচ্ছে যে এই উম্মতি আজকে আলে মুহাম্মাদের রাসূলে পাককে তারা বলছে যে এরা আপনার দহিত্রর জশন এখানে করছে। এটা অনেক বড় ফায়েজ, আপনার নামায়ে আমালে লেখা থাকে। এবং সেখানে দেখুন হুজুরের একটা হাদিস আছে, আমাকে এটা বলতে খুবই ভালো লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ব্যক্তি, অনেকেই বলে না যে এগুলা করে কি হবে, খালি নামাজ পড়ো, রোজা রেখে নাও, আর এগুলা করতে হবে না। কিন্তু এই যে কথা বলে, আমার রাসূল কিছু আলাদা বলে দিয়ে গেছেন। নাউজুবিল্লাহ, আমি নামাজ আর রোজার বিরোধিতা করছি না, সেটা তো আমার হুসাইন সাজদায় নামাজ পড়ে দেখিয়ে দিয়ে গেছেন যে নামাজের আজমত কি আছে। আমি বুঝাতে চাচ্ছি যে খালি নামাজ রোজা থেকে হবে না যদি মোহাব্বতে আহলে বাইত মনে নাই। আর এটা হুজুর বুঝিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক। তো উনি বলছেন যে কোন এক ব্যক্তি, জাহেদ ব্যক্তি যে খুব ইবাদত করে, সে আপনার কাবা শরীফ থেকে সেখানে মাকামে ইব্রাহিম কাছেই আছে, যেখানে হযরত ইব্রাহিম দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করেছিলেন। ওনার 2টা পায়ের ছাপ আছে, কাদামে রাসূল, সেটাকে এখন ঘিরে দিয়েছে, মানুষ দেখতে পারে না। কিন্তু আল্লাহ পাক এই আরকানে উমরার মধ্যে রেখে, আপনার তাওয়াফের মধ্যে রেখেছেন। আপনার তাওয়াফ পুরো হবে না যদি সেখানে দিয়ে যে 2 রাকাত আপনি নফিল নামাজ না পড়েন। কিন্তু সেটা কি আছে, কদম আছে নবীর, হযরত ইব্রাহিমের কদমের ছাপ। এরা এইসবকে মানে না, কিন্তু দেখুন আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন সেই কদম। উনার কিন্তু কদম সেখানে নাই, তার ছাপ আছে। আপনাকে মানতে হবে সেখানে, এবং সেখানে 2 রাকাত নফিল নামাজ পড়তে হবে, তখন আপনার তাওয়াফ পুরো হবে। তো সেখানে রাসূলে পাক বলছেন যে একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মাওলানা
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সেখানে কি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন কাবা শরীফ থেকে মাকামে ইব্রাহিম সে পাশেই ইবাদত করে সে ব্যক্তি, এবং সে যদি সায়েমুদ দাহার থাকে, রোজা রাখে সারা বছর, আর সেইখানে ইবাদত করে এমন ব্যক্তি যে রোজা রাখে সারা বছর। আমরা তো এক মাস রোজা রেখে কাহিল হয়ে যায়, কিন্তু যারা সায়েমুদ দাহার হয় সারা বছর রোজা রাখে, চিন্তা করে দেখেন এমন ইবাদতের জন্য রাসূল পাক বলছেন সারা বছর যে রোজা পড়লো, কিন্তু মরবার সময় দেখা গেল যে তার মনে যদি আহলে বাইত থেকে একটুকুও বিদ্বেষ আছে, সে জান্নাতে যেতে পারবে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার কোনো মন গড়া কথা না। তো আহলে বাইতের মহাব্বতটার মূল্য চিন্তা করে দেখেন, একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, সব ইবাদত করলো, আর করলো কোথায়? কাবা শরীফে করলো, কিন্তু তার সব ইবাদতকে তার মুখে ছুড়ে মারা হবে যদি তার মনে বিদ্বেষ থাকে আহলে বাইত থেকে, আলে মোহাম্মদ থেকে। তো কত গুরুত্বপূর্ণ আপনারা যেটা এটা করছেন, সকলকে কিন্তু নসিব হয় না। এই আপনার মোহাম্মতে আহলে বাইত, যেটা আমি বললাম যে ইসলামী পঞ্জিকায় বেশিরভাগ পাওয়া যায় না যে আজকে 3 শাবান। এটা আমাদের মুর্শিদরা যারা এসেছিলেন বাগদাদ থেকে, ওনারা এই বার্তা আমাদের কাছে এনেছিলেন, যারা মঙ্গলকোটে এসেছিলেন অন্য অন্য জায়গা থেকে, এবং সেখানে সেই বার্তা এনে আমাদেরকে দিয়েছেন। আমাদের মনে আহলে বাইতের মহব্বত, আমরা ধান দৌলত পেয়েছি কিনা একটা জিনিস মনে রাখবেন, আপনারা বেশিরভাগ কাদেরিয়া সিলসিলা থেকে জড়িত, সব থেকে বেশি কিন্তু আল্লাহ শুকর করবেন যে আপনার 3 তলা বাড়ি হয়েছে কিনা। অনেক মনে কামনা থাকে মানুষের, শেষ নাই। যেদিন মানুষ মরে সেদিনও সকালে স্বপ্ন দেখে, সে তো জানে না যে আমি কয়েক ঘন্টা পরে মরে যাব। যে কোনো ব্যক্তি, খালি বয়স্ক লোকের জন্য বলছি না, আমার সাদা দাড়ি হয়ে গেছে, অনেক যুবকরা বলতে আছে মত কখন কার কাছে আসে তার ঠিক নাই, কিন্তু সকাল পর্যন্ত আমরা স্বপ্ন দেখি দুনিয়ার, যে এইটা হবে, এই করব, তখনও প্ল্যানিং। কিন্তু এই আপনার এই যে আমি করলাম সবকিছু আপনার সেই দিনও, কিন্তু যখন মানুষ দুনিয়া থেকে গেল, দুনিয়া থেকে যায় ছেড়ে দিয়ে, তার সঙ্গে কিন্তু আমি যেটা বলছিলাম আপনার সিলসিলা পাক থেকে জড়িত, আপনার বাড়ি হয়েছে কিনা সেরকম আপনার আশা ছিল 6 তলা বাড়ি, আপনার 2 তলা বাড়ি আছে। আপনার কাছে যদি 2 চাকা গাড়ি আছে, আপনার ইয়ে ছিল যে আমি 4 চাকা গাড়ি আমার হতো, আরো সবকিছু। কিন্তু সব থেকে বড় জিনিস যার জন্য শুকর আদা করা উচিত, যে আপনারা পেয়েছেন, দুনিয়া তো 2 দিনের আছে, বা খোদা এখান থেকে আমি বলে যাচ্ছি, সব থেকে বড় জিনিস যেটা আপনারা পেয়েছেন, মোহাব্বতে আহলে বাইত পেয়েছেন। এই সিলসিলা পাক যেটা কবরে আখিরাতে পুলসিরাতে কাজে লাগবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়েছিলেন। কেন এক সংক্ষেপে বলছি, এরপর মৌলানারা আছেন, ইনরা বলবেন, আমাকে তো শুনেন। যে জান্নাতের মালিকের কথা হচ্ছিল, জান্নাত আপনার এগুলা খুতবায় খালি পড়ে দিয়ে বেরিয়ে যাওয়া হয় শুক্রবারের দিন, এর কিন্তু ব্যাখ্যা হয় না। আরবিতে খুতবা হয় হুজুরের জন্য, যেটা হুজুরের হাদিস আছে যে হাসানাইন কারিমাইন আলাইহিমুস সালাম ইনরা জান্নাতের যুবকদের সর্দার। একবার জিজ্ঞেস করবেন যে কোনো বুড়ো হয়ে জান্নাতে যাবে কেউ ব্যক্তি?
বয়স্ক লোক আছেন, আমারও বয়স হয়ে গেছে। আমি বলছি না যে বয়স্ক লোকরা যাবে না জান্নাতে, বয়স্ক লোকরা যাবে। কেউ যদি কম বয়সী মারা গেছে যুবক, সেও যাবে, বাচ্চাও যাবে, কিন্তু কি হয়ে যাবে? জওয়ান হয়ে যাবে, যুবক হয়ে যাবে জান্নাতে। তো জান্নাতের আপনার নেতা হচ্ছেন জওয়ানানে জান্নাতের। আরো ব্যাখ্যা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে বলে দেওয়া হয় অর্থাৎ জান্নাতের যুবকদের সর্দার বলেছেন, সবের জন্য তো বলেননি। এবার লোক মাশাআল্লাহ করে দিল। আমি শুনছিলাম এক জায়গায় বক্তৃতায়, তখনই বলা হচ্ছিল যে বুড়ো অবস্থায় কি কেউ জান্নাতে যাবে? সব তো জওয়ানির অবস্থায় যাবে। হুজুর আরো ব্যাখ্যা করেছেন, যে যে যাবে তার নেতা হচ্ছেন হাসান ও হুসাইন। কেন সেই বাড়িতে ঢুকতে গেলে ইনাদের ছেড়ে দিয়ে, ইনাদের যদি মনে বুকস থাকে, আদাওয়াত থাকে, সেখানে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে হুজুর উনার ওয়ালেদা হুজুর সৈয়দা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, উনি اللهم صل على محمد وعلى محمد উনি হচ্ছেন মহিলাদের, নারীদের নেতা জান্নাতের। তো যেখানে যে যে যাবেন ওখানে হযরত সারা যাবেন, ওর পরে অন্য অন্য যত, হযরত মারিয়াম যাবেন, ওনার জন্য একটা সূরা নেমেছে কোরআনে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনি হবেন নেতা সেখানে সবের। এবার দেখুন ওনার আব্বাজান মৌলা আলী মুর্তজা, ইনার বেশি নাম নিলে সঙ্গে সঙ্গে রাফজি আর এগুলা ফতোয়া পড়ে যায়, গায়ে স্ট্যাম্প দিয়ে দেয়। মৌলা আলী কিছুক্ষণ ওনার প্রশংসা করেন, সঙ্গে সঙ্গে আলী আলী করছে, রাফজি আছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনি কাসিমুন নারে ওয়াল জান্নাহ আছেন। মৌলা তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় আলী আলী করেছেন, কোথায় করেননি? যখন উনি ওনার শৈশবকাল তখন থেকে নিয়ে একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হলো তখন পর্যন্ত কোনো সময় দেখুন যে আলী ছিলেন না হুজুরের জীবনে। আলাদা সরিয়ে দেন, দেখান যে এই সময় হুজুর থেকে আলাদা ছিলেন মৌলা আলী। প্রথম হুজুরের নামাজ পিছনে পড়লো কে? প্রথমে ঈমান আনলো কে? বাচ্চাদের মধ্যে সেটা বলা হয় যখন দাওয়াতে জুলা শিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত তাবলীগ করলেন কাফেরদের মধ্যে, বললেন যে তো আমি যেটা বয়ান করছি এটা তোমরা কে মানো আর হাত তুলে দেখাও। মৌলা আলী উঠলেন, উঠে বললেন যে আপনি নবী আছেন, বেশক আমি এর গাওয়াহি দিচ্ছি, আপনি সাদেক আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারা হায়দারি। দেখুন মিদহাতে আলে মোহাম্মদ, আলে মোহাম্মদের প্রশংসা সেখানে পুরো হতে পারে না, কোনো মাহফিল পুরো হতে পারে না যদি মৌলা আবু তালেবের সেখানে জিকির না হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়িতে প্রচার করলেন? আজকে ওনার ঈমান সম্বন্ধে আপনার ইয়ে হচ্ছে কিছু লোকের, মুসলমানদের, যে উনি ঈমান এনেছিলেন কিনা নানান জাইদ হাদিস তৈরি করেছে, কানে বলেছিলেন, উনি মাথা লড়িয়ে দিলেন। কিন্তু মৌলা আবু তালেব সবসময় এই দুইটা, আমি এর আগেও নিজের বক্তৃতায় বলেছিলাম, মনে রাখবেন যে ইসলামের যে আজকে প্রচার হয়েছে, ইসলাম এইভাবে দুনিয়ায় জায়গায় জায়গায় ছড়িয়েছে, ইসলাম কিন্তু একটা বাড়ি হিসাবে যদি দেখা যায় দুই পিলারের উপরে দাঁড়িয়ে আছে। এক হযরতে খাদিজাতুল কুবরা এবং দ্বিতীয় হচ্ছেন হযরতে আবু তালেব। আবু তালেব জিন্দাবাদ, জনাবে আবু তালেব জিন্দাবাদ, জনাবে আবু তালেব জিন্দাবাদ, নারায়ে হায়দারি। সেখানে উনি যে উনার যে অবদান, উনার কোরবানি, রাসূল পাক নিরাশ হয়ে যেতেন অনেক সময়,
তাবলীগ করতে এসে পাথর মারতো কাফেররা, দন্দার মোবারক শহীদ করে দিয়েছিল আবু সুফিয়ান। এবং এই ধরনের ব্যক্তিরা, বাচ্চারা ঢিল মারতো, মহিলারা দরজা বন্ধ করে দিত, মজনুন বলে দিয়েছিল রাসূলের পাককে, যে এইসব মাথা খারাপ, নজরুবিল্লাহ। কিন্তু হযরত আবু তালেব বাড়িতে যখন আসতেন, যে আমার তো কথা কেউ শুনছে না চাচা যান, তখন বলতেন যে তুমি তাবলীগ করো, দুনিয়া সরে যাক তোমার থেকে, তার ঈমান যদি উনি মুমিন না তো কেউ দুনিয়ার মুমিন হয়নি। বেশক বেশক हजरत अबू तालिब, हजरत अबू तालिब, हजरत अबू तालिब, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, 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 नारे गौस। সেখানে ওনার বাড়িতে রিসালাত তাবলীগ হচ্ছে দেখুন, এবং সব সময় হযরত আবু তালেব উৎসাহ দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্দিন ছিল তখন, কিন্তু কেউ সঙ্গী সাথী ছিল না, চারিপাশে কাফেররা। এখন সেই অবস্থায় আমাদেরকে সম্মুখীন করলে 5 মিনিট কেউ টিকবে কিনা এখনকার মুসলমানের যা ঈমান বলা মুশকিল। কিন্তু হযরত আবু তালেব বলতেন যে আমার জানাজার উপরে থেকে যে মোহাম্মদকে আঘাত দিবে, যতদিন আবু তালেব বেঁচে আছে সেদিকে তাকিয়েও তোমরা দেখবে না। কত বড় জিনিস চিন্তা করে দেখেন, এইভাবে ওনার লালন পালন করলেন। এবং হযরত খাদিজাতুল কুবরা, যিনার আজকে এখানে স্টেজ সাজানো হয়েছে, পয়সা লেগেছে, ওনারই পয়সা ইসলামের তাবলীগ হয়েছে। সব কিছু অবদান ইনাদের ত্যাগের উপরে। এই আহলে বায়তের যে মোহাব্বত আপনারা পেয়েছেন, মনে রাখবেন এই জিনিস কিন্তু খুব নায়াব আছে, সব জায়গায় পাওয়া যায় না। অনেকেই গাজাল করে দিবে, আপনার ইয়ে করে দিবে, বলবে আমি আহলে বায়তকে মানি, কিন্তু কিছু জিনিস আছে আসলেই তখন খাটো করবার চেষ্টা করবে। বুঝে আহলে বায়ত, অমুক থেকে ছোট হযরত আলী, অমুক থেকে ছোট, এই ধরনের ব্যাপার আরম্ভ করবে, তখনই ভাববেন যে এর ভেজাল আছে ইমানে। মানতে হবে যেভাবে রাসূলুল্লাহ ওনাকে দেখিয়ে দিয়ে গেছিলেন। উনি গাদিরে খুমের ময়দানে হাত তুলে দেখিয়ে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা। এই ঈদে গাদিরটা কিন্তু খুবই বড় জিনিস। এই সুফিয়ায়ে কেরামদের মধ্যে যারা এই সিলসিলাপন্থী, আমাদের সব সিলসিলা সেই গাদির থেকে আরম্ভ হয়েছে। বিলায়েতে মাওলায়ে কায়নাতের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইলম হিলম সবকিছু দিয়ে দিলেন মওলা আলীকে সেখান থেকে, সেইভাবে সেটা দুনিয়ার চারিপাশে 12 ইমাম পাকের পরে ছড়ালো। তো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মওলা আলীকে যেটা দিয়েছিলেন। আমি বেশি সময় নেব না আজকে। আজকে এই যে মাহফিল, এটা আমার থেকেই ডেট নিয়েছিলেন। এখানে ইমাম বারগা আছে, মওলা আলী আকবর আলাইহিস সালামের নামে, শাহজাদা আলী আকবর এর নামে আজকে উনার জন্মদিন। দেখুন আল্লাহ পাকের এটা রহস্য যে এই শাবান মাসে একের পরে এক মওলা আব্বাসের জন্মদিন, ইমাম হুসাইনের জন্মদিন, হযরত আলী আকবরের জন্মদিন, হযরত কাসেম, সবই মাসে এসছে। মওলা হুসাইন এসছেন, ওর পরে একের পরে এক আল্লাহর নূররা এসেছেন এই মাসে। এবং সৈয়দা যায়েনব সালামুল্লাহ আলাইহা শাহজাদি, যিনার জন্য এই ইসলাম আজকে কায়েম আছে, ওনার তাকরীরের জন্য। এবং এই যে হুসাইনি পেগাম আপনাদের কাছে পৌঁছিয়েছে, এটা হুজুর শাহজাদি যায়েনব সালামুল্লাহ আলাইহার জন্য পৌঁছিয়েছে। উনি তো শহীদ হয়ে গেছিলেন কারবালায় ইমাম হুসাইন, কিন্তু উনার পরে শাহজাদি যায়েনব সালামুল্লাহ আলাইহা উনি হুসাইন হয়ে গেছিলেন দুনিয়ার জন্য। এবং সেই পেগামে হুসাইনিকে জায়গায় জায়গায় বক্তৃতা করে একজনের মহিলা হয়ে উনাকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু জায়গায় জায়গায় ইমাম হুসাইনের
সেই পেগামটাকে পৌঁছিয়েছেন, কোরআনের পেগাম পৌঁছিয়েছেন, হাদিসের পেগাম পৌঁছিয়েছেন। আজকে যদি ইসলাম, সহি ইসলাম পৃথিবীতে আছে, তো এটা সদকায়ে শাহজাদি জৈনব সালামুল্লাহ আলাইহা আছে। لبيك يا زينب لبيك يا زينب لبيك يا زينب لبيك يا زينب لبيك يا حسين لبيك يا حسين لبيك يا حسين نعرے حیدری প্রথম আপনার সাবানে ওনার জন্মদিন, ওনার আগমন এই মাসটাকে কিরকম করে দিল। মওলা হুসাইন এই মাসে জন্মাচ্ছেন, এইখানে চিরাগা করেছেন আপনারা। এখানে একটা কথা বলে দিই, এটাও কিন্তু সুন্নাতে রাসূল আছে এইভাবে চিরাগা করা। যখন ইমামে হাসান আলাইহিস সালাম জন্মান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোলে নিয়ে ওনাকে বারবার পড়ছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওনার তাবির হয়ে গেল এই সূরা সবথেকে ছোট সূরা। কেন সংক্ষেপে বলছি, কাফেররা বলতো যে নবী পাকের 3 শাহজাদা আপনার ওনাদের ওফাত হয়ে গেছিল, তো নবী পাককে বলতো নাউজুবিল্লাহ যে ইনার বংশ চলবে না, লাজ কাটা আছে নেই, এইভাবে ইনার নির্বংশই নেই, আফতার আছে নেই। কিন্তু কেন ইনার কোনো পুরুষ সন্তান নেই। কিন্তু খুব গমগীন হলেন, হুজুর দফন করছিলেন, এসে তানা দিচ্ছে যে ইনি এই ধর্ম প্রচার করছেন, কে করবে? ইনার তো সব ছেলে দুনিয়া থেকে আল্লাহ তুলে নিয়েছে, এই প্রচারটা কে করবে, ধর্মটাকে কে রাখবে? তখনই আয়াতটা নাযিল হয়েছিল যে আপনাকে নির্বংশ বলে সে আছে, আপনাকে আল্লাহ পাক বছর আতা করেছে। বছর কে? হুজুর সাইয়্যিদাতুন নিসাইল আলামিন হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা এবং ওনার শাহজাদারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা। উনি দুনিয়ার লোকের বাপের দিক দিয়ে চলে আপনার সিলসিলা, আপনার পুরুষ সন্তান থেকে আপনার খানদান চলে, কিন্তু হুজুরের খানদান ওনার শাহজাদি থেকে চলছে। যত সৈয়দ সব হুজুর সাইয়্যিদাতুন নিসাইল আলামিনের औलाद, সেইখান থেকে হুজুরের সিলসিলা ওনার সাদরা দুনিয়ায় কায়েম আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেখানে হুজুর নিয়ে পড়ছিলেন, ওনার শাহজাদা যখন আসলেন এবং উনি তাফসীর করে দেখিয়ে দিচ্ছিলেন যে আমাকে যে আফতার বলতো, দেখো আমাকে কসার আতা করেছেন, সেই কসারের শাহজাদা, এর থেকে আমার বংশ চলবে ইমামে হাসানের। ওর পরে যেটা বলছিলাম, এখানে লাইট লাগিয়েছেন হৃদয়বাসীরা, এখানে নামকরণ হয়েছে ইমামবাড়ার, ওনার সম্বন্ধে জানা উচিত যে উনি কেমন ছিলেন, কে ছিলেন। ইমাম হুসাইনের অনেক জায়গায় আছে বড় শাহজাদা রেওয়ায়েতের, অনেক জায়গায় আছে মেজর শাহজাদা উনি ছিলেন। পয়গম্বরের আপনার স্কন্ধে চাপেনি কেউ ব্যক্তি, 2 জন ছাড়া, হাসান হুসাইন এবং ওনার আব্বাজান যখন কাবা শরীফে বুত ভাঙছিলেন। এটা নবুয়ত আছে সেখানে, পয়গম্বরী, সেই দোষে চাপা কিন্তু কম কথা না, স্কন্ধে চাপা সেখানে। আপনি আপনার কাছে নোবেল থাকে বাড়িতে, অন্য অন্য ক্লাসের বই আছে, আপনি কোরআন পাকের উপরে রাখবেন? কোন সময় রাখবেন না। কোরআনের মর্যাদা আলাদা, পয়গম্বরের মর্যাদা আলাদা। কিন্তু আপনি মসজিদে চলে যান, দেখবেন লাট করা কোরআন পাক রাখা, কেউ কোথা থেকে চেপেছে, কেউ কোথায়। কোরআন তো 30 পারা কোরআন, একের উপরে এক রেখে দেওয়া হয়। কিন্তু ওই সেই নূর, তাই হাসান হুসাইন চাপতেন দোষে পয়গম্বরে স্কন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং কাবা শরীফে নিজের স্কন্ধে চাপিয়ে সেটাও বুঝালেন যে আমি আর আলী এক আছি। সেখানে নফসে পয়গম্বর কোরআন বলছে ওনাকে, জানে পয়গম্বর, মানে নফস বলছে জানে পয়গম্বর। 2টা আপনার ব্যক্তিত্ব আছে,
কিন্তু এনাদের রূপ এক। তো সেখানে স্কন্ধে চাপালেন। আমি কিছুদিন আগে একটা ওয়াকিয়া পড়ছিলাম, মুনাফিক তো সেই যুগে অনেক ছিল। সবসময় আপনারা শুনেছেন যে ঈদের দিন নিজের স্কন্ধে চাপিয়ে নিয়ে ইমামে হাসান ও হুসাইনকে ঘুরাতেন। ঈদের দিন ওনাদেরকে উঠে সাবার করেননি। নানার কাছে কাঁদতে লাগলেন এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে নানা, মদিনার সব বাচ্চারা উট পেয়েছে, কিন্তু আমরা দু ভাই, আমাদের উট নাই, আমরা সাওয়ারি হতে পারছি না। সব এরা খুশি, আমরা পাইনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুল দুটো খুলে দিলেন। বড় চুল রাখতেন, জুলফে মোবারক, সেটা খুলে দিলেন। এক স্কন্ধে ইমাম হাসানকে চাপালেন, এক স্কন্ধে ইমামে হুসাইনকে চাপালেন এবং বললেন যে লাগাম ধরো, এতে আমি তোমাদের উঠ। কাছে তোমার এসে দেখে বললেন যে হুসাইন, তুমি কাঁদছিলে, দেখো মদিনার বাচ্চারা তো উট পেয়েছে, কিন্তু তুমি কি উট পেয়েছো? তুমি পয়গম্বর কে পেয়ে গেলে উট হিসাবে, কত উত্তম সাওয়ারি তোমার। তো সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হুমার, তুমি খালি সাওয়ারি দেখছো, সাওয়ারকে দেখছো না। যেরকম সাওয়ারি উত্তম, সেইভাবে সাওয়ার উত্তম। আসলে সাওয়ারিতে যদি উত্তম সাওয়ারি হয়, সে বসতে পারে না। কেউ উত্তম যদি না হয় সেই সাওয়ার হিসাবে, সেখানে গাড়ির জন্য যারা সে উপযোগী তারা বসে ভালো ভালো গাড়িতে। একটু উদাহরণ দিচ্ছি, সেই যে তার মালিক হয় কিংবা হয়, সেইভাবে উনি বললেন যে আমার সাওয়াররা কত উত্তম, সেটা দেখতে পাচ্ছ না সেখানে। তো যা হোক, এইভাবে সবসময় যখনই জিদ করতেন সেভাবে কোন মদিনায় ঘুরাতেন দুইজনাকে। এবার মুনাফিকরা বললো এই চর্চা হয় পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীতে এই চর্চা হয় যে হাসান ও হুসাইনকে স্কন্ধে বসে ঘুরান, ইনাদের অনেক ফজিলত হয়ে গেছে। কিছু একটা করতে হবে। ওদেরও বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। ওরা একটা বাচ্চাকে শেখালো যে তোমরা যাও, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলো, আর তোমরা যদি বলবে তো তোমাদেরকে খেজুর দেবো। মদিনার খুব সুন্দর আপনার আজওয়া খেজুর পান, ওই যুগের খেজুর তো আরো ভালো ছিল। তো সেই খেজুর দেখালো, মিষ্টি মিষ্টি খেজুর, এগুলো দিব। কিন্তু কি করতে হবে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে যে আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি নবী পাক, আপনার জন্য উম্মত সব সমান। আপনি নিজে দরিদ্রদেরকে স্কন্ধে চাপান, আমরাও একবার আমাদের ইচ্ছা যে আমাদেরকে চাপান। দুইটা ছেলেকে শিক্ষিত, আর সাবেক এরামরা সব ভর্তি। মদিনায় গেল ভিতরে বাচ্চারা দুইজন, আপনার মসজিদে নববীতে, যে বলছে হুজুর বসেছিলেন যে আমাদেরকে সবার করে, আপনি তো রহমতুল্লিল আলামিন, সকল আপনার জন্য সমান, আমরাও ছোট বাচ্চা, আমাদের খাহেশ হচ্ছে একবার চাপান। কেমন এতে ফেলে দিয়েছে, ইনি নবী পাক, ছোট বাচ্চা চাচ্ছে স্কন্ধে বসতে এইভাবে, আর এই ধরনের কথা বলছে যে আপনি রহমতুল্লিল আলামিন। আমরাও তো উম্মাত আছি আপনার, এবং আমরাও অনুগামী, আমরাও ছোট বাচ্চা, হাসানের হুসাইনের সঙ্গে আমরা খেলি, আমাদের কেন চাপাবেন না? কিন্তু আল্লাহ পাক সেইখানেই এইসব যখন বলছিল, একজন সেই খেজুর যেটা দেখানো হয়েছিল, একজনের সাহাবী, ওনার মনে হলো আল্লাহ পাক সেটা ওনার মনে দিয়ে দিলেন। সেই খেজুর এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করলেন ওনার নাজানা হিসাবে, যে হুজুর আপনার জন্য এনেছি। হুজুর রাখতে বললেন, দিয়ে বাচ্চাদের কাছে ডাকলেন, আদর করলেন, করে উনি বললেন। এবং আরেকটা জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে উনি কোন সময় বাচ্চাদেরকে আপনার করতেন না, বকা দিয়া করা, কেউ এসে ওনার সঙ্গে লেপটে গেলে তাকে সরিয়ে দিয়া, যেটা এখন আছে আমাদের মসজিদে বাচ্চারা আগে দিয়ে বসে থাকে,
কলকাতা হয় এখন একটুকু পাল্টাচ্ছে এগুলা মেসেজেস এসে প্রথমে থাপড় মেরে তাদেরকে ভিতরে করে দিয়ে দেবে। বাচ্চারা বলে আমি মসজিদ যেতে ইচ্ছা করে না। আমরা আগে দিয়ে বসি, তারা আসবে একদম শেষে নামাজ পড়বার আগে। আমাদেরকে তো পিছনে করবে, উপরে আমাদের গালেও চড় মারবে, মেরে বলবে যা পিছনে বস। এই যে একটা আগ্রহ তাদের মসজিদ যাওয়া শেষ হয়ে যায়। কিন্তু নবী পাক না, উনি সবসময় কেউ যদি বাচ্চারা এসে ওনার গার্দ গোবার আপনার কিছু ধুলো এনে ওনার গায়েও লেগে যেত, খেলছে এসে জড়িয়ে ধরলো নবী পাককে, উনি মানা করতেন, সাহাবীরা মানা করলেন যে না, মোহাব্বতের সঙ্গে এসছে বাচ্চাদেরকে আসছে। সেই রকম এক ব্যক্তিত্বকে জিজ্ঞেস করছে এই মুসিবতের সময়, মানে এতে ফেলে দিয়েছে দ্বিধায়, আল্লাহ পাক কিন্তু পাঠাচ্ছেন সেখানে। সেই খেজুর এসে বসেছে সেখানে। হুজুর বললেন যে তোমাদেরকে দুইটা জিনিস দিলাম, এই খেজুরটা তোমরা খাবে না তুমি আমার স্কন্ধেতে বসবে। বাচ্চারা, ছোট বাচ্চা শিখিয়ে পাঠালে বেশি তো বয়স না, ছোট ছোট, সঙ্গে সঙ্গে বলে দিল অমুক অমুক ব্যক্তি আমাদেরকে বলেছিল, এই খেজুরই দেখিয়েছিল, আমরা নিতে নানার এতে চাপবো, ঘাড়ে চাপবো, আমাদের এই খেজুর দিয়ে দেন, আমরা খেজুরেই খুশি, এই লোভে তো এসেছিলাম, অমুক অমুক ব্যক্তি শিখে পাঠিয়েছিল আপনার কাছে এই কথা বলতে। সব সাহাবীরা বুঝে গেলেন যে এই মুনাফিকরা হুজুরের আসলে পরীক্ষা এবং হুজুরকে দ্বিধার মধ্যে ফেলে দিতে চাচ্ছিল যে উনি কি করেন এই এতে। আল্লাহ পাক সেখানে দেখাচ্ছেন ওনাদের আজমত, যেটা চিরদিন আজ পর্যন্ত আমরা জোর গলায় বলতে পারছি যে হাসান ও হুসাইন আলাইহিমুস সালাম ছাড়া কাউকে নিজের স্কন্ধে তুলেননি হযরত মুহাম্মদ এবং মাওলায়ে কায়নাতকে এতে। তো যা হোক, মানে যেটা আমি বলছিলাম, হযরত আলী একবার এই রিশতা ছিল রাসূলের পাকের থেকে। যখন উনি দুনিয়া থেকে চলে গেলেন, সব থেকে বেশি যদি দুঃখ হয়েছিল সে আহলে বায়তকে হয়েছিল। দুনিয়ার লোক তো নিজের কাজে, আহলে দুনিয়া কাজে দুনিয়া সাস্তান মুস্তাফারা বেকাফানান দাখতার, তো দুনিয়ার কাজ নিয়ে পড়ে গেল। কিন্তু যে আহলে বায়ত সেইভাবে, আর বিশেষ করে হুজুর মাওলা হাসান এবং মাওলা হুসাইন, ইনাদের মনে গিয়েছিল। তো উনি নিজের বিবাহর পরে যখন নামাজ পড়তেন, এই আপনার আমার নামাজ না, মাওলা হুসাইনের নামাজ, সাজদাতে যখন পড়ে থাকতেন, এবং বিশেষ করে যখন উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওর পরে হাত তুলে দোয়া করতেন যে আল্লাহ যদি আমাকে কেউ সন্তান দেয়, পুরুষ সন্তান, সে যাতে আমার নানার মতন হয় দেখতে, হযরত মুহাম্মাদের মতন দেখতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার আমার দোয়া না, এটা হুসাইনে পাকের দোয়া। তো এটা আল্লাহ পাক গ্রহণ করলেন। তো উনি যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, হযরত আলী আকবর, ইনি কিন্তু একেবারে রাসূলের পাকের মতন ছিলেন, এবং পুরো মদিনা শহর যারা বুড়ো বুড়ো সাহাবীরা জীবিত ছিলেন, ওনারা বলতেন যে আমাদেরকে আবার রাসূল মনে আসছে। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক সেইভাবে তৈরি করে পাঠিয়েছিল। রাসূলের পাকের জওয়ানি মনে চলে আসতো ওনাকে দেখলে, হামশাকলে পয়গম্বরকে দেখলে। তো ইনি সেইভাবে, ইনি দোয়ায়ে সৈয়দুশ শুহাদা আছেন হযরত আলী আকবর। যেমন মাওলা আলী দোয়া করেছিলেন হযরত আব্বাসের জন্য যে আমাকে একটা সন্তান আল্লাহ পাক দেন, যে কারবালায় আমার হুসাইনের সঙ্গে আছেন। উনি দোয়ায় মাওলা আলী আছেন, সেইভাবে হযরত আলী আকবর দোয়ায় আপনার সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম আছেন। তো ইনি যখন আসেন, মাওলা হুসাইন দেখে অনেক খুশি হয়েছিলেন। আর প্রত্যেক দিন, এটা মামুল আছে, আমি মাসায়েবের দিকে যাব না, আমি নিজের বক্তৃতা এখানে শেষ করব, যে প্রত্যেক দিন সকালে উঠে মাওলা আলী আকবরের চেহারা জিয়ারত করতেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর উনি দেখতেন যখন, তো উনি বলতেন যে আমাকে নানা মনে চলে আসছেন, আমার নানা জিয়ারত হয়ে যায়। মদিনা থেকে দূর দূর থেকে লোক
ওনার জিয়ারতের জন্য আসতো। কেন? উনি রসুলের পাকের মতন ছিলেন, হামশাকলে পায়গম্বর ছিলেন। কারবালাতে উনি যখন যুদ্ধ করতে যাচ্ছিলেন তো বারবার ওনাকে বলছিলেন যে একবার ফিরে ঘুরে দেখো। মৌলা হুসাইন জানতেন যে উনি ফিরত আসবেন না। কেন? যে উনি ওই নানার শাকাল বারবার দেখতে চাচ্ছিলেন, ওই চেহারাটা বারবার দেখতে চাচ্ছিলেন। ওনার আজ জন্মদিন আছে। আজকে মৌলা আলী আকবরের আপনাদেরকে মোবারক হোক এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মদিন। আল্লাহ পাক তৌফিক দেন যে আপনারা যাতে প্রত্যেক বছর এইভাবে এটা করতে পারেন। এটা অনেক বড় ঐতিহ্য এই গ্রামের জন্য। বা খোদা বলছি, অনেক কিছু হয়। কেউ বলে যে আমাদের এখানে অমুক গান হচ্ছে, অমুক ফাংশন হয়, গর্ব করে বলে। কিন্তু এই হৃদয়বাসী আপনারা বলতে পারেন যে আমাদের সব থেকে বড় অনুষ্ঠান হয় ইমাম হুসাইনের জন্মদিন। এটা অনেক বড় জিনিস, কিন্তু যে আপনাদের সব থেকে বড় এই অনুষ্ঠান এইভাবে সাজানো হয় একটা বড় দিন, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মদিন। তো এটা গর্বের কথা। আপনাদের বড় ঐতিহ্য, এটাকে ধরে রাখবার চেষ্টা করেন। বাচ্চাদেরকেও বলছি যারা আছে, যাতে এই সিলসিলাটা চিরদিন কায়েম থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।